বগুড়ার শেরপুরের মির্জাপুরে এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে নির্গত বর্জ্য ও ধোঁয়ায় মারাত্মক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে জনজীবনে। কারখানাটিতে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল। এ থেকে নির্গত বিভিন্ন ধরনের বর্জ্য পরিশোধন না করে সরাসরি ফেলা হচ্ছে ড্রেন ও লোকালয়ে, ফলে দূষিত হচ্ছে পরিবেশ, হুমকির মুখে জীববৈচিত্র্য। বগুড়া থেকে ইকবাল মোর্শেদ রিপনের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রায় 500 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রাসায়নিক কারখানাটিতে প্রস্তুত করা হয় কস্টিক সোডা, ক্লোরিন, সোডিয়াম হাইপোক্লোরাইড সহ বিভিন্ন ধরনের রাসায়নিক। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয়দের জমি দখল করে প্রতিষ্ঠানটি নির্মাণ করা হলেও পরিশোধ করা হয়নি এর দাম। এই গ্যাস যখন ছাড়ে তখন মনে করেন যে বাড়ি ঘরে মানুষ থাকতে পারে না। দুইটা লোক মনে করেন বমি করতে করতে অস্থির, পরে আমি মেডিকেল হাসপাতালে নিয়ে যাই, মনে কথা সুস্থ করে নিচ্ছে, কোনো বিচার পেলাম না। ছোট ছোট বাচ্চারা মরে যাওয়ার ধরছিল। এছাড়া রাসায়নিক বর্জ্য পরিশোধন না করেই ড্রেনে ট্রাঙ্ক লরিতে করে বিভিন্ন স্থানে ফেলা হচ্ছে। পরিবেশ অধিদপ্তর জানায়, কারখানা থেকে নির্গত ক্লোরিন গ্যাস পরিশোধন না করেই ছাড়া হচ্ছে বায়ুমণ্ডলে। ফলে মানবদেহের ক্ষতি ছাড়াও বিপর্যয়ে ফসলি জমি, গাছপালা সহ জীববৈচিত্র্য। কারখানাটিকে মৃত্যুকূপ বলছেন স্থানীয় সংসদ সদস্য। ব্যক্তিগতভাবে সংসদে তুলে ধরার সাথে সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমি লিখিতভাবে এবং নিজে উপস্থিত হয়ে এটা জানিয়ে এটা যাতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা করা হয় তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট শর্ত পূরণ না করায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পায়নি প্রতিষ্ঠানটি। মিটিগেশন মেজাজ বাস্তবায়ন না করে উৎপাদনে যাওয়া হচ্ছে দণ্ডনীয় অপরাধ। তো তাদেরকে ঢাকা থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং আমরা সেই নোটিশটা তাদেরকে প্রেরণ করেছি। সেটা ফলো আপ করার জন্য আমরা 5 সদস্য বিশিষ্ট কমিটি করেছি। কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। বগুড়া 6 আসনের সংসদ সদস্য এবং এসআর গ্রুপ চেয়ারম্যান গোলাম মোহাম্মদ সিরাজ ক্যামেরার সামনে এ বিষয়ে কথা বলতে রাজি হননি। সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের এসআর গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রির দূষণ থেকে বাঁচতে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।